হ্যাপি নিউ ইয়ার বলে কথা, কিছু করব না তাকে হয়। নমস্কার, আমি চলে আসছি নতুন আবার একটা ব্লগ নিয়ে। দিদি দিদি কিন্তু অনেকটা লেট করে ফেলেছি, কারণ একটু অসুস্থ ছিলাম, প্রচুর অসুস্থ। গলাটার অবস্থা খুব খারাপ যাচ্ছিল। যাক, আগে থেকে একটু বেটার দেন, এই জন্য ভিডিওটা এডিটিং করে দিয়ে দিলাম। তো আসলে ওই দিন ছিল হ্যাপি নিউ ইয়ার। তো সবাইকে লেট হলো হ্যাপি নিউ ইয়ার। সবার 2025 সালটা অনেক অনেক ভালো কাটুক, সবাই ভালো থাকো এইটাই কামনা করি। ওই দিন কিন্তু আমি খুব সাডেনলি প্ল্যান ছিল, কারণ যেহেতু আমার জায়েরা তারা পিকনিক খাচ্ছিল, তো বাচ্চারা মন খারাপ করবে। আমি ওকে বললাম যে বাচ্চারা মন খারাপ করবে, এখন কি করা যায়। রেস্টুরেন্ট যাওয়ার কথা ছিল, আবার বাঙালি তো একটু টাকা সঞ্চয় করার কথা চিন্তা করলাম। দেন বললাম আচ্ছা ঠিক আছে, বাসায় করি আয়োজনটা। তো আমি একটা ছোট কেক কিনে নিয়ে গেলাম বনফুল থেকে। তারপর হচ্ছে বাসায় ওর বাবা বাজার করে নিয়ে এসেছিলো। ওই দিন মূলত করেছিলাম চিংড়ি মাছ ভুনা, তারপরে করেছিলাম চিকেন কষা আর সাদা পোলাও, আর হচ্ছে তোমার চিকেন ফ্রাই। তো যে বলা সে কাজ, আমি কিন্তু খুব তাড়াতাড়ি রান্না শুরু করে দিয়েছিলাম। ওই দিন কিন্তু আমার শাশুড়ি খুব হাত ব্যথা করেছিল, দেন উনি কাটাকুটি একদমই করতে পারেনি। উনি শুধু চিংড়ি মাছটা উপরের ছোলাটা ফেলতে হেল্প করেছিল ফ্রাইড রাইসের জন্য, আর পুরোপুরি কাজটা আমিই করেছিলাম। আর ওর বাবা হেল্প করেছিল, কারণ শাশুড়ি পারছিল না। আর আমি যেহেতু ও বাজার করে আনতে আনতে প্রায় 8টা বেজে গেছিলো, আবার রাত্রে কেক কাটা আছে, খাওয়ার একটা বিষয় আছে, তাই তাড়াহুড়ার মধ্যে ওর বাবা হেল্প করেছিল আমাকে। তো এই তো চিংড়ি মাছ ভুনাটা নামিয়ে ফেললাম, হয়ে গেল। আমার হাতে চিংড়ি মাছ কাঁকড়া ভুনা, এই দুইটা জিনিস কিন্তু আমার শাশুড়ির খুব প্রিয়। উনি সবসময় বলে আমার হাতে চিংড়ি মাছ রান্না সব খুব বেশি ভালো লাগে, এই জন্য চিংড়ি মাছটা সবসময় আমাকে করতে বলে বাসায়। কোনো কিছু হলে উনি বলে চিংড়ি মাছ ভুনাটা তুইই করবি। আর এটা ওনার কেন জানি না এত বেশি ভালো, আমি জানি না সত্যি বলতে। তো যাই হোক, আমি চিংড়ি মাছটা করে ফেলেছি, দেন এই যে চিংড়িটা বসিয়ে দিয়েছি। কে কীভাবে করে জানি না, বাট আমার চিকেন কষাটা এভাবে ভালো লাগে। তো এই যে চিংড়ি মাছটা আমি একটা বাটিতে নিয়ে ফেললাম সুন্দর করে। আসলে তখন সময় কম ছিল বলে আমি একটু তাড়াতাড়ি করছিলাম সব কিছু। প্রথমে বাটা কষা দিয়ে চিংড়ি মাছটা কষাতে বসিয়ে দিলাম, দেন টমেটো বাটা কষা লবণ দিয়ে আরেকবার আমি দমে দিব। যেহেতু এই জিনিসটা আমি সবসময় চিকেনটা বেশিরভাগ ক্ষেত্রে এভাবে রান্না করি, কারণ আপনি দেখবেন প্রথমে পেঁয়াজ দিয়ে চিকেনটা যদি একবার কষিয়ে নেন, ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য, তারপরে হচ্ছে আপনার যদি বাটা কষা দিয়ে আরেকবার কষিয়ে নেন, এরপরে ভালো করে কষানোর পরে মরিচ মশলা দিয়ে আবার যদি ভালো করে কষিয়ে যদি মৃদু আছে চিকেনটা রান্না করেন, দেখবেন এর টেস্টটা অন্যরকম হয়, একটা দুর্দান্ত টেস্ট আসে চিকেনের মধ্যে। জানি না কার কীভাবে, বাট আমার বাসায় আমি এইভাবে রান্না করলে সবাই বেশি লাইক করে। দেন এই যে ফ্রাইড রাইসের জন্য আমি ডিমটা ভেজে নিচ্ছি আগে। ও ডিমটা ভেজে নেওয়ার পরে ওইটা তুলে ফেলবো, তুলে তারপর চিংড়ি মাছটা একটু ভেজে নিব ওই তেলে, হালকা তেলে। কিন্তু চিংড়ি মাছটা ভেজে নিলাম। এই যে এদিকে আমার চিকেনটা দেখাচ্ছে, এই তো চিকেনটা। এখন এখানে মরিচ মশলা হলুদ গুঁড়া সব কিছু দিয়ে দিব। ভালো করে এবার নেড়ে চেড়ে এটা ঢাকা দিয়ে দিচ্ছি, দেন দিয়ে আবার ফ্রাইড রাইসে চলে আসলাম আমি। সর্দিতে অবস্থা খুব খারাপ, এত বেশি ঠান্ডা আসলে আমি অসুস্থ বেশি হয়ে যায়। তো এই যে আমার ফ্রাইড রাইসের জিনিসটা মোটামুটি হয়ে আসছে। তো এই তো চলে আসছে আমার পোলাওটা। মোটামুটি তাড়াতাড়ি করছিলাম, কারণ মেয়ে আর মেয়ের বাবা দুজনে খুব তাড়া দিচ্ছিলো। কেক কাটার একটা বিষয় আছে, তারপরে ভাত খাওয়া, দেন ছাদে গিয়ে বাজি ফোড়ানো, সেগুলো কিন্তু লাস্ট আরেকটা ব্লগে দেখাবো। ব্লগটা অনেক বেশি বড় হয়েছিল, তাই সীমিতই করলাম। এই যে পোলাওটা মোটামুটি হয়ে আসছে আমার। আমি কিন্তু আবার লাস্টে স্যালাডও কেটেছিলাম, ওটাতে আমি কিন্তু একটু টমেটো সস ইউজ করেছিলাম, আমি ওইটার ভিডিওটা করতে পারিনি। দেন চিকেনটাও হয়ে এসেছে, সব কিছু মোটামুটি শেষ। তো এই যে সবাই এখন খেতে বসে যাবে, এর মধ্যে আমার চিকেন ফ্রাইটাও করে নিচ্ছিলাম, যেহেতু তাও খুব তাড়াহুড়ার মধ্যে ছিল। একা হাতে রান্না ভিডিও সব কিছু একা হাতে করতে কিন্তু খুব হিমশিম খেয়ে উঠি। তো এই যে আমার চিকেন ফ্রাইডটা কিন্তু খুব টেস্টি হয়েছিল, ওর বাবা বলছিল বারবার। তো সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই। আর সবাই কিন্তু খেয়ে খুব নাম করছিল আমার বাসায়। আমার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই বেশি বেশি আমার ভিডিওতে সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার দিবেন।